নমস্কার বন্ধুরা, আমার এই নতুন ব্লগটিতে তোমাদের স্বাগতম। হঠাৎ করে ডোনার আজকে ইচ্ছা হলো ও কাঠের জালে ভাত রান্না করবে। তো আমাদের ঘরের পেছন দিকে এই চালাটা ছিল কাঠের রান্না করার জন্য। অনেক দিন ধরে ব্যবহার করা হচ্ছিল না, প্রায় বছরখানেক হয়ে গেছে এটাকে ব্যবহার করা হচ্ছে না। তাই একটু অগোছালো হয়ে আছে, একটু নোংরা হয়ে আছে। তারপরে এত কাঠ, সব শুকনো কাঠ পড়ে নষ্ট হচ্ছে। তাই ডোনা বললো এগুলো নষ্ট করে লাভ নেই, আমাকে একটু সব কিছু গুছিয়ে ঠিক করে দাও, আমি এখানে একটু রান্না করব। অনেক দিন ধরে পড়ে আছে তো, তাই একটু বেশ ভালো করে সময় নিয়ে এটাকে পরিষ্কার করতে হবে। প্রথমে ভাবছি এই যে জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোকে আগে গুছিয়ে ফেলি। সেই মতো সমস্ত জিনিসগুলোকে আগে গুছিয়ে ফেললাম। আমাদের মফস্বলে সমস্ত বাড়িতেই মোটামুটি একটা করে কাঠের চালা থাকে, বিশেষ করে যাদের বাগান আছে, যাদের কাঠ আছে, তারা একটা করে রেখে দেয়। কখনো কখনো কাঠের জালে রান্না করতে ভালোই লাগে। শুধু ভালো লাগে কি বলবো, ভালো লাগে রান্না খেতেও। যারা খাওনি তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, আমাদের তো ভীষণ ভালো লাগে। প্রথমেই আমাকে এই বড় টেবিলটাকে সরাতে হবে। এটা ঘরের মধ্যে ছিল, শুধু নষ্ট হয়ে গেছিলো বলে এটাকে বের করে এনে এই কাঠের চালা ঘরের মধ্যে রেখে দিয়েছিলাম। এখন এটাকে সরিয়ে ফেলতে হবে, জাস্ট তাই প্রথমেই এটাকে সরালাম। এরপর যেটা চোখে পড়লো, চালা ঘরে প্রচুর পরিমাণে ঝুল পড়ে আছে। মানে আমি ভাবতেও পারিনি এতটা পরিমাণে ঝুল থাকতে পারে। একটা লাঠি নিলাম, তারপর ঝুলগুলো পরিষ্কার করতে শুরু করে দিলাম। বেশ সময় লাগলো কিন্তু এই ঝুলগুলোকে পরিষ্কার করতে, কারণ অনেকটা পরিমাণে ঝুল ছিল। তারপর একটা ঝাঁটা দিয়ে ভালো করে ঝাঁট দিয়ে একদম পরিষ্কার করলাম নিচের পোর্শনটা। এরপর বালতিতে করে জল নিয়ে এসে একটা কাপড়ের সাহায্যে পুরো নিচের পোর্শনটা ভালো করে মুছলাম। সঙ্গে উনানটাকেও ভালো করে মুছে রেডি করে দিলাম। দেখলাম উনানটা বেশ ভালোই আছে, 1 বছরের ওপর হয়ে গেছে, মাটির উনান, কিন্তু খুব একটা নষ্ট কিছু হয়নি। তাই ওটাকে মুছে টুছে পরিষ্কার করে একদম রেডি করে দিলাম। ওদিকে দেখি আদিবাবু ঠাকুমার সঙ্গে এসে দরজার কাছে দাঁড়িয়ে বাবা মায়ের কাজ দেখছে। এই যাচ্ছে তোমার দিকে, তাকাও ওর দিকে একবার। কি দেখছিস? হাসছে। কি দেখছিস? পরিষ্কার হয়ে যেতেই ডোনা একটা মোমবাতি জ্বালিয়ে নিয়ে চলে এলো চালাঘরের ভেতর। এই মোমবাতির সাহায্যেই ও উনানটাকে জ্বালাবে। ও চালটা ধুয়ে আগে থেকে রেডি করেই রেখেছিল হাঁড়ির মধ্যে। সেই হাঁড়ির সমেত চালটা নিয়ে এসে উনানের উপর বসিয়ে দিয়ে তারপর উনানটাকে ধরাতে শুরু করলো। কাঠের জালে এত দ্রুত রান্না হয়, যারা করেছে তারা অবশ্যই জানে। আর যদি একবার ঠিকঠাক ধরে গেল উনুন, তারপর আর দেখতে হবে না, তোমার নিমেষের মধ্যে রান্না শেষ। খুব দ্রুত আর খুব সুন্দর। বিশেষ করে মাংসটা তো দারুণ রান্না হয় কাঠের জালে। আমি তো অনেকবার করেছি, নিজে হাতে করেছি। এরপরে খুব ইচ্ছা আছে আমি একটা আস্ত মুরগিকে এই কাঠের উনুনে আমি পোড়াবো। মানে পোড়াবো বলতে সেটাকে রোস্ট করব, যাই হোক করব, সেটা তোমরা পরে দেখতে পাবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভাতটা একদম কমপ্লিট হয়ে গেল। যাই হোক, আজকের গল্পটা এত পর্যন্তই ছিল। আজকের মতো টাটা, আবার তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো।